মধ্যে দিয়েও আমি আমার চ্যানেলে নানা রকম ভিডিও চিকিৎসা সংক্রান্ত ভিডিও কিন্তু পোস্ট করতে থাকি। এই চিকিৎসা সংক্রান্ত ভিডিওগুলো যত আমি পোস্ট করি সব কিছু হোমিওপ্যাথিক রিলেটেড, এবং আমার দিনের এক্সপিরিয়েন্স, দীর্ঘদিনের অভিজ্ঞতাকে আপনাদের সাথে শেয়ার করছি। যতগুলো ভিডিও রিলেটেড আছে সমস্ত ভিডিও কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সুতরাং এই ভিডিওটি আপনারা নিয়মিত দেখতে থাকুন। ওর সাথে সাথে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে আপনারা শেয়ার করে দেবেন। তাহলে কি হবে, আপনার মতো অন্যরা কিন্তু এই ভিডিওর কিন্তু স্বাদ গ্রহণ করতে পারবে এবং তারাও কিন্তু উপকার পাবে। উপকারের স্বার্থে কিন্তু তাদের ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করা উচিত, যেটা আমার মনে হয়। তো বন্ধুরা, যদি আপনাদের কোনো রকম রিকোয়েস্ট বা অনুরোধের কোনো যদি ভিডিও যদি থাকে, অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে বা আমার মেসেজ বক্সে আপনারা মেসেজ করতে পারেন, আপনাদের সমস্যা জানাতে পারেন। নির্দিষ্ট সময়ে যখন আমরা সময় পাব সেই সময়ে কিন্তু আপনাদের কমেন্টের উত্তর কিন্তু দিয়ে দেওয়া হবে। আর যদি মনে হয় যে আপনাদের হোমিওপ্যাথিক জ্ঞান বা হোমিওপ্যাথিক আরও কিছু শেখার প্রয়োজন আছে, আমার যতটুকু নলেজ আছে সেই নলেজে কিন্তু আপনাদের শেখানোর আমি চেষ্টা করব। সুতরাং আপনারা এই চ্যানেলটিকে ধীরে ধীরে এগিয়ে যেতে সাহায্য করুন। তাহলে আমাদের মনোবল যত বৃদ্ধি হবে তত কিন্তু আমার যতই কষ্ট হোক সেই কষ্টের মধ্যে দিয়ে কিন্তু আপনাদের নির্দিষ্ট সময়ে কিন্তু ভিডিওগুলো তৈরি করে দেওয়া হবে। তো আপনাদের অনুরোধের যতগুলো টপিক, আপনাদের অনুরোধের যতগুলো ভিডিও আপনারা বলেছেন সমস্ত ভিডিও কিন্তু আমি আপলোড করেছি। এখনও নতুন করে যদি আপনাদের আরও কিছু জানার প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আপনারা কমেন্টে লিখুন, সেই কমেন্টের কিন্তু উত্তর কিন্তু দিয়ে দেওয়া হবে। এবং যদি কোনো ভিডিওর প্রয়োজন হয় সেটাও কিন্তু ভিডিও তৈরি করে দেওয়া হবে। তো যে সকল জুনিয়র ডাক্তার বন্ধুরা আছেন বা যারা ঘরোয়া মানুষ আছেন, বিশেষ করে অনেক বয়স্ক ব্যক্তি আছেন আমার ভিডিওগুলো ফলো করে, তো তাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে তারাও এই এত বয়সে তারা হোমিওপ্যাথিক চর্চা করছে, এটা খুবই ভালো লাগছে। তো যাই হোক, আমি কয়েকটা কথা বলবো। হোমিওপ্যাথিক চিকিৎসা এমন একটা চিকিৎসা যে চিকিৎসায় কোনো সাইড এফেক্ট থাকে না, সম্পূর্ণ সাইড এফেক্ট মুক্ত একটা চিকিৎসা। এই চিকিৎসা যে সকল বন্ধুরা নিয়মিত নিতে থাকে তাদের রোগ কিন্তু গোড়া থেকে নিক্ষয় করে তোলে। যত ধরনেরই রোগ হোক না কেন সেই রোগটা কিন্তু ধীরে 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 ভিতর থেকে বাইরে বার করে দেয়। কিন্তু অন্যান্য চিকিৎসা ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক চিকিৎসায় রোগ সেরে যায় মনে করা হয়, কিন্তু অন্য একটা রোগের জন্ম দিয়ে দেয়। রোগের চিকিৎসা করতে গিয়ে দেখা যাচ্ছে নানা রকম সমস্যা তৈরি করে ফেলে, তাতে করে রোগ অনেকটা জটিল অবস্থা চলে আসে। যার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা কিন্তু যথেষ্ট সেফ, যেখানে কিন্তু অন্যান্য প্যাথিতে কিন্তু অতটা সেফ নেই। তো যাই হোক, আপনাদের আজকে এই প্রথম লাইভে আসলাম। যদি আপনারা মনে করেন যে আমার লাইভে আসলে আপনাদের অনেক কিছু হেল্প হবে, সেক্ষেত্রে আমি আপনাদের নির্দিষ্ট টাইম দেখে লাইভের একটা ডেট দিয়ে দেব। সেই লাইভ আমি কিন্তু আসব। তাতে আপনাদের নানা রকম প্রশ্ন আপনারা লিখে রাখবেন, সেই প্রশ্নের উত্তর কিন্তু ধীরে 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 সবাইকে দিয়ে দেওয়া হবে। তো সুতরাং আজকে এই পর্যন্ত। আজকে প্রথম এসেছি, আগামী দিনে আবার যদি আসি, আপনাদের অনুরোধ যদি থাকে তাহলে আবার কিন্তু আমরা লাইভে ফিরব, এবং লাইভে আসার পরে আপনাদের প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি দিতে থাকব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামী দিনে আবার দেখা হবে নতুন একটা সাবজেক্ট, নতুন একটা টপিক নিয়ে, নতুন একটা আলোচনা নিয়ে। তো নমস্কার।